চীনের ঝেজিয়াং প্রদেশের হাংঝু শহরে ঘটেছে এক বিস্ময়কর ঘটনা। ১৮ তলার একটি অ্যাপার্টমেন্ট থেকে পড়ে গিয়েও অলৌকিকভাবে বেঁচে গেছে মাত্র ৩ বছর বয়সী একটি শিশু। এই ঘটনার পর দেশজুড়ে শুরু হয়েছে আলোচনা অবিশ্বাস্য এই বেঁচে যাওয়াকে ঘিরে। ঘটনাটি ঘটে ১৫ জুলাই, যখন শিশুটি ছিল তার দাদা দাদির তত্ত্বাবধানে। তারা ধারণা করেছিলেন নাতি ঘুমাচ্ছে, তাই বাসার দরজা তালাবদ্ধ করে বাজারে চলে যান। এদিকে শিশুটি ঘুম থেকে উঠে বাথরুমে যায় এবং টয়লেটের উপর উঠে একটি খোলা জানালা দিয়ে নিচে পড়ে যায়। জানালাটিতে কোনো নিরাপত্তা বেষ্টনী ছিল না। তবে অলৌকিকভাবে শিশুটি সরাসরি মাটিতে না পড়ে প্রথমে একটি গাছের ডালে আটকে যায়, সেখান থেকে পরে পড়ে যায় ঝোপের মধ্যে। এই হৃদয় থমকে দেওয়া দৃশ্যটি ভবনের এক বাসিন্দা নিচ থেকে দেখে ভিডিও করেন এবং তা প্রপার্টি ম্যানেজমেন্ট গ্রুপে শেয়ার করেন। ভিডিও দেখে ঘটনাটি জানতে পারেন শিশুটির বাবা ঝু। তিনি বলেন, প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না, ১৮ তলা থেকে পড়ে বেঁচে আছে। ভিডিও না দেখলে মানতেই পারতাম না। তার ধারণা, শিশুটি পড়ে যাওয়ার সময় হয়তো মাঝপথে ১৭ তলার কোনো জানালায় গিয়ে আটকে যায় এবং তার গতি ধীর হয়ে যায়, ফলে সে কংক্রিটে না পড়ে গাছের ডালে গিয়ে ঠেকে, পরে ঝোপে পড়ে যায়। সিসিটিভি ফুটেজেও স্পষ্ট দেখা যায় শিশুটি জানালার পাশ দিয়ে গিয়ে পড়ে একটি গাছের ডাল স্পর্শ করে এবং ঝোপে মুখ থুবড়ে পড়ে। দ্রুত শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের ভাষায়, এত উঁচু থেকে পড়ে বেঁচে যাওয়া সত্যি অলৌকিক। তার বাঁ হাত ভেঙেছে, মেরুদণ্ডে টান লেগেছে এবং কিছু অভ্যন্তরীণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হলেও মাথা পুরোপুরি অক্ষত রয়েছে এবং পড়ে যাওয়ার সময় শিশুটির জ্ঞানও ছিল। চিকিৎসকদের অবাক করে শিশুটি হাসপাতালে গিয়েই বলে, বাবাকে বলো আমাকে একটা বাম্বলবি কিনে দিতে। এই অলৌকিক বাঁচার ঘটনায় কৃতজ্ঞতা প্রকাশ করে শিশুটির বাবা পরে ওই গাছের ডালে একটি লাল ফুল ঝুলিয়ে দেন, যা চীনা সংস্কৃতিতে সম্মান ও উদযাপনের প্রতীক হিসেবে বিবেচিত। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।